নমস্কার। বহু প্রতীক্ষিত রামায়ণী ফল্গুধারার কথামুখ পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভারত কথার দীর্ঘ আলোচনার অবসরে আমরা আরম্ভ করেছি আরেক মহাকাব্যের বিস্তৃত আলোচনা, রামায়ণী ফল্গুধারা। রাম কথা, রামায়ণের কথাই রামায়ণী কথা, এবং এই রামায়ণ বা রাম কথা কিংবা রামচরিত, সমগ্র রামায়ণটি ভারতবর্ষের আপামর জনসাধারণের হৃদয়ে নীরবেই বহমান। সেই কারণে এটিকে আমরা রামায়ণী ফল্গুধারা নামকরণ করেছি। এই নামকরণের একটি বিশেষত্ব আছে। রামায়ণের অন্তঃস্থিত যে সকল মহাকাব্যিক এবং অতি সুষমামণ্ডিত আলংকারিক প্রতিভা রয়েছে ভারতীয় শাশ্বত এক চিরন্তনী বোধ, যা নিত্য প্রবহমান, শত সহস্র যুগের উত্থান, সামাজিক বিবর্তন, নানান ঘটনার ঘাত প্রতিঘাত সত্ত্বেও যা আজও সঞ্চরমান। সেই অন্তঃসলীলা ধারাকে নতুন করে খুঁজে পাবার, খুঁজে দেখার অন্বেষণের এক অভিপ্রায় এই রামায়ণী ফল্গুধারায়। রামায়ণ মহাভারত দুটি প্রচারিত হচ্ছে প্রাণারাম চ্যানেলের মাধ্যমে। পবিত্র সুর মহাশয় মহাভারতের মতনই রামায়ণের ভার বহন করে চলেছেন এবং তিনি সম্মত হয়েছেন এই ভারটিকে সমানভাবে বহন করার। এর জন্য অবশ্যই তিনি সর্বজনের কাছে ধন্যবাদ প্রাপ্য। আরেকটি কথা, এই রামায়ণী কথা আমরা বর্তমান সময়ে সপ্তাহে দুদিন, বুধবার এবং শনিবার, এই প্রাণারাম চ্যানেলে সন্ধে 8টায় শুনতে পাব, আলোচনা করব। এই রামায়ণ কথা প্রাক্কালে আমি স্মরণ করি মহামতি অনন্তলাল ঠাকুর মহাশয়কে। মহাভারতের সাথে সাথেই রামায়ণের বিভিন্ন তাৎপর্য তিনি আমাদের কাছে তুলে ধরেছেন, এবং এই রামায়ণী কথা বা বিশ্লেষণ সবটাই তারই কথা। তার কাছে, তার পায়ের কাছে বসে আমরা যা শুনেছি, যা সামান্য শিখতে পেরেছি, এখানে তারই
কথা, তারই আলোচনা আমরা করব। যদি কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিটুকু আমার, আর এই কথা যা কিছু মাধুর্য সবটাই তার। রামায়ণ এবং মহাভারতকে মহাকাব্যের সাথে তুলনা করা হয়েছে। এখানে একটা কথা আমাদের বলার আছে, আমাদের দৃষ্টিতে মহাকাব্য এবং ইউরোপীয় দৃষ্টিতে যে এপিক বা মহাকাব্য যাকে অনুবাদে বলা হয়, দুইয়ের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। এই যে মহাকাব্য নাম, আসলে কিন্তু রামায়ণ বা মহাভারত কোনটি সেই অর্থে মহাকাব্য নয় যতটা তারা ইতিহাস। তবু আমরা ইতিহাসের সাথে সাথে এই দুটিকে মহাকাব্যও বলে থাকি। মহাকাব্য বলতে আমরা কি বুঝি তার বিস্তৃত আলোচনা আমরা ভবিষ্যতে অবশ্যই করব, আমাদের দর্শনে, আমাদের শাস্ত্রে, আমাদের সাহিত্যে, সেটি আমরা আসব। মোটামুটি এটা আমরা এই কাব্যদ্বয়ের ক্ষেত্রে বলতে পারি, এখানে কবি তার নিজস্ব অনুভূতিকে, তার নিজের সুখ দুঃখ, কল্পনা, অভিজ্ঞতা এবং সার্বিক দৃষ্টি এক বিশাল হৃদয়ের মধ্যে ধারণ করে যে অনুপম সৌন্দর্যে প্রকাশ করেছেন, যেখানে কবি আছেন তার রচনার মধ্যে বা অন্তরালে। এবং এখানে আরেকটি জিনিস, এই দুটি কাব্যই, রামায়ণ এবং মহাভারত, দুটি ইতিহাস, এর মধ্যে দিয়ে আমরা আমাদের সমগ্র দেশকে, সমগ্র জাতিকে, তার যাপনকে, তার হৃদয়কে এবং তার অভিজ্ঞতাকে চিরন্তন এক সম্পদ রূপে আমরা পাই। এবং এক বৃহৎ বনস্পতির মতন এই কাব্যদ্বয় যেন এই দেশের হৃদয় থেকে উৎসারিত হয়ে সমগ্র দেশ এবং জাতিকে সে সুদূর অতীত হতে আশ্রয় ছায়া দান করে চলেছে। এখানে কবি আছেন তিনি সমস্ত রচনার মধ্যে তিনি রয়েছেন, এটা সবিশেষ লক্ষ্য করার মতো। মহাভারতে ব্যাসদেব যেমন মহাভারতের এক চরিত্র, রামায়ণের মধ্যে মহাকবি বাল্মীকিও এক প্রধান চরিত্র। এই দুটি রচনার মধ্যে আমরা এমন এক ব্যাপ্তি পাই, এমন এক গভীরতা পাই যা অন্য কোথাও পাওয়া যায় না। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুটি মহাকাব্য, রামায়ণ এবং মহাভারত, প্রতিদিন ভারতবর্ষের প্রতিটি জনমানসে কোনো না কোনোভাবে আজও তার প্রভাব অক্ষুণ্ণ রেখেছে। কিংবা বলা যায় এই দুই মহাকাব্যের
শক্তি এবং এই মহাকাব্যদ্বয় হতে শান্তি এই দেশের জনমানস সুদূর অতীত হতে লাভ করে চলেছে এবং ভারতবর্ষের চিত্তভূমিকে এই দুই মহাকাব্যই চিরকালীন ভাবে উর্বর করে রেখেছে। আমাদের এই ভারতবর্ষের সমস্ত ঐতিহ্য, সমস্ত সাধনা, সমস্ত সংকল্প এবং এই সমস্ত কিছুর ইতিহাস এই মহাকাব্যের মধ্যে ধৃত হয়ে রয়েছে। এখানে আমরা সবিশেষভাবে লক্ষ্য করব ভারতবর্ষের মানুষ চরিত্রগুলোকে তেমন ভাবে বিশ্লেষণ করেননি যতখানি এই চরিত্র হয়ে ওঠার চেষ্টা তারা করেছেন। অর্থাৎ রামচরিত্র কেমন, লক্ষণের চরিত্র কেমন, কিংবা অন্যান্য যে সমস্ত মহাকাব্যিক চরিত্রগুলো রয়েছে তারা কত বড় বা তারা কি ধরনের, এই বিশ্লেষণ কিন্তু সাধারণ মানুষ করেন না। যে চরিত্রগুলোকে তারা প্রধান বলে নির্দেশ করেছেন বা গ্রহণ করেছেন সেই চরিত্রের মতো হয়ে ওঠার তাদের ভারতবর্ষের মানুষের একটা প্রতিদিনের সাধনা লক্ষ্য করা যায়। অর্থাৎ এখানে প্রত্যেক মানুষ রামের একটা বিশেষ গুণকে তার নিজের মধ্যে আত্মস্থ করার একটা সংকল্প চিরদিনই নিয়ে থাকে। তার মধ্যে কখনো ঘাত অভিঘাত দেখা দেয়, কিন্তু সমস্ত মূল্যবোধের বিরাট পরিবর্তন সত্ত্বেও সে কিন্তু এই দুটি মহাকাব্যকে সম্পূর্ণ বর্জন করতে পারে না। কোথাও না কোথাও, কখনো না কখনো এদের কাছে তাকে আশ্রয় নিতে হয়। আরেকটি কথা, যেমন মহাভারতের রস শান্ত রস, বীর রস নয়, অদ্ভুত রস নয়, বীভৎস রস নয়, তেমনি রামায়ণের রসও কিন্তু বীর রস নয়। রামায়ণের রসও কিন্তু শান্ত রস। এখানেও যুদ্ধ আছে, এখানেও নানান ঘটনার ঘন ঘটা রয়েছে, তবু রামায়ণের মধ্যে এক স্নিগ্ধ শান্ত রসের ছায়াই আমরা লক্ষ্য করি। আরেকটি কথা, রামায়ণে প্রত্যেকটি চরিত্রকে মহাকবি বাল্মীকি মানুষ হিসেবেই বর্ণনা করেছেন, দেবতার চরিত্র বর্ণনা করতে কিন্তু বসেননি। রাম হোক বা অন্য যে কোনো চরিত্রই হোক না কেন, প্রথমে তারা মানুষ। এই মানুষ কিভাবে দেবতা হয়ে উঠেছেন এটাই মহাকবি দেখাতে চেয়েছেন। এবং যদি এই চরিত্রগুলো দেবতা হতেন, দেবচরিত্র বর্ণনা করতেন, তাহলে এই রামায়ণের এই গৌরব থাকতো না। এবং সেখানে আমরা দেখি রামায়ণ যেখানে আরম্ভ হচ্ছে, সেই রামায়ণের আদিকাণ্ডে, সেখানে মহাকবি রামায়ণের এই প্রারম্ভে এমন একজনকে তার মহাকাব্যের নায়ক হিসেবে খুঁজছেন, চাইছেন, যার মধ্যে সেই সমস্ত গুণগুলো আছে যা সাধারণত
এই পৃথিবীর মানুষের মধ্যে একসঙ্গে থাকতে পারে কিনা, এটা তারই খোঁজ তিনি করছেন। তিনি খোঁজ করছেন দেবর্ষী নারদের কাছে। মহাকবি বাল্মীকি জিজ্ঞাসা করছেন, এই পৃথিবীতে আপনি তো সবসময় ঘুরে বেড়ান, সর্বত্র বিচরণ করেন, আমাকে বলুন তো, সত্যি এমন কোনো মানুষ কি হয়, এমন কি মানুষ কখনো হতে পারে, কিংবা এমন কি কোনো মানুষ আছেন এই পৃথিবীতে বা জন্মগ্রহণ করেছিলেন, যার মধ্যে একসঙ্গে সমস্ত গুণ, সমস্ত বীর্য, সমস্ত ধর্ম সব একসঙ্গে একত্রিত হয়েছে। এক ভীষণ বিরাট প্রশ্ন তিনি এখানে রেখেছেন। তার এই মহাকাব্যের একেবারে প্রারম্ভে আমরা দেখছি এই প্রশ্ন নিয়েই তিনি আরম্ভ করছেন তার মহাকাব্যের শুরুটাই হচ্ছে এই প্রশ্ন দিয়ে। বলছেন, এমন কোনো মানুষ এই পৃথিবীতে কি আছেন যার মধ্যে যিনি একাধারে ধর্মজ্ঞ, কৃতজ্ঞ, সত্যবাদী, স্থির প্রতিজ্ঞ, সরল ব্যবহার বিশিষ্ট, সর্বলোকের সর্বজনের হিত সাধনে নিরত, এবং একই সঙ্গে সেই মানুষ ক্ষমতাশীলী, বীর্যবান, প্রিয়দর্শন, ক্ষমাশীল, যিনি ক্রোধজয়ী এবং মহান, আবার তিনি ধৈর্যশালী, তার মধ্যে অসূয়া এতটুকু নেই, এতটুকু অসূয়ার লেশ মাত্র নেই, তার স্বভাবের মধ্যে কোনো কোপনতা নেই, এবং যার মধ্যে কোনো কপটতা নেই, এবং যার মধ্যে সেই শক্তি আছে, সেই বীর্য আছে, যার দ্বারা তিনি এই ত্রিভুবনকে রক্ষা করতে সমর্থ। এবং কোন সেই মানুষ, এমন কি কেউ আছেন যিনি সর্বলোকের আশ্রয়স্বরূপ? তিনি তার বীর্যে, তীক্ষ্ণতায়, তেজস্বিতায়, সৌন্দর্যে, ঐশ্বর্যে, বিক্রমে মহান, অর্থাৎ বীর্যে তিনি বায়ুর তুল্য, তীক্ষ্ণতায় তিনি অগ্নিতুল্য, তেজস্বিতায় তিনি সূর্যতুল্য, সৌন্দর্যে তিনি চন্দ্র তুল্য, ঐশ্বর্যে তিনি ইন্দ্রতুল্য, আর বিক্রমে তিনি স্বয়ং বিষ্ণুস্বরূপ। এমন কোনো মানুষের নাম আপনার জানা আছে? আপনি আমাকে সেটা বলতে পারেন? আর ঠিক এই কথাটা কি অনুপমভাবে রবীন্দ্রনাথ তুলে ধরেছেন সেখানে। ভগবান, ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষ বিরাজে, কহ মোরে কার নাম অমর বীণার ছন্দে বাজে, কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো, মহা ঐশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত, সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম, কহ মোরে সর্বদর্শী হে দেবর্ষি,
তার পুণ্য নাম। নারদ কহিলা ধীরে, অযোধ্যায় রঘুপতি রাম। এই রঘুপতি রাম, যিনি রঘুকুল তিলক বা যিনি নরচন্দ্রমা, তার কথা নিয়ে আমরা এই রামায়ণী ফল্গুধারা আলোচনা করব। মনে রাখবেন, আমরা মূলত ঠাকুরমশাই যে তিনখানি বইয়ের উপর নির্ভর করে আমাদেরকে আলোচনা করেছেন, তিনটি বাল্মীকি রামায়ণ, তবে তিনটি আলাদা আলাদা জায়গায় থেকে প্রকাশিত। যেমন মহাভারতের আমরা 6টি পাঠ পেয়েছি, সেরকম রামায়ণেরও 3টি ভিন্ন পাঠ থেকে আমরা এই আলোচনা করছি। আমরা আলোচনার সময় 3টি ভিন্ন ভিন্ন পাঠের নাম আপনাদের কাছে তুলে আনব এবং সেখানে আমরা বলবো এখানে। এবং আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি এবং সবসময় আমরা এই বিশ্বাস নিয়েই চলবো, যেমন মহাভারতে চলেছি, এই প্রত্যেকটি চরিত্র, রামায়ণের প্রত্যেকটি চরিত্র অত্যন্ত বাস্তব এবং তারা মানুষ। প্রথম পরিচয় তারা মানুষ, এবং মানুষ থেকে তারা কিভাবে ক্রমে ক্রমে নিজেদেরকে দেবতার পর্যায়ে তুলে নিয়েছেন, কতখানি নিতে পেরেছেন, বা যিনি পারেননি কেন পারেননি। আর এই চলার পথে প্রত্যেকের কোথায় ত্রুটি, কোথায় বিচ্যুতি, স্খলন পতন, প্রত্যেকটিকে আমরা বিশ্লেষণ করব, দেখব এক সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিতে, একটা আলাদাভাবে আমরা এর আলোচনা করব। এবং এই আলোচনার ক্ষেত্রে আমরা কিন্তু আদিক পর্ব, যে রামায়ণের 7টি কাণ্ড, 7টি পর্ব, এইভাবে কিন্তু আমরা যাব না, এইভাবে যাওয়া সম্ভব নয়, কারণ আমরা এক একটি চরিত্রকে ধরে চলব। আমাদের আলোচনা একটু অন্যরকম হবে। আমরা মূল উপজীব্য অবশ্যই আমাদের বাল্মীকি রামায়ণ, কিন্তু আমরা এই বাল্মীকি রামায়ণকে তো এই রামায়ণ ফল্গুধারাকে আমরা খুব বেশি ওই 1000-2000 পর্ব নিয়ে আলোচনা করতে পারবো না, অতটা আমাদের সময় দেবে না। মহাভারত নিয়ে যেটি আমরা করে চলেছি, রামায়ণের ক্ষেত্রে নানান কারণে আমরা অত দীর্ঘ আলোচনায় যেতে পারবো না। আমাদের আলোচনা, আমরা একটা সীমাবদ্ধতা আছে, এবং সেই ক্ষেত্রে আমরা রামায়ণের গুরুত্বপূর্ণ প্রত্যেকটি চরিত্র এবং প্রত্যেকটি ঘটনাকে নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং এই যে পর্ব বা কাণ্ড, রামায়ণে কাণ্ড, মহাভারতে পর্ব, এই দুই নিয়েই আমাদের আলোচনা এইভাবেই এগোবে, এবং প্রধান প্রধান চরিত্রগুলো আসবে। প্রধান চরিত্রের মধ্যে অপ্রধান চরিত্ররা আসবে, যে যখন যেখানে আসবে, স্থান নাম, কাল নাম, ঘটনা প্রত্যেকটির যতদূর সম্ভব পুঙ্খানুপুঙ্খ বিবরণ দেবার আমরা একটা প্রযত্ন করব। আর একই সাথে সেই স্থান গুলি এখন কোথায় কিভাবে আছে, যেমন আমরা মহাভারতের ক্ষেত্রে দেখাচ্ছি, এখানেও তো আমরা সেটি দেখাবো। আর এটি ঠিক রামায়ণ মহাভারতের থেকে প্রাচীন, কারণ মহাভারতের মধ্যেই রামায়ণ কথা রয়েছে, রাম কথা রয়েছে। সুতরাং রামায়ণের আলোচনার মধ্যে কিন্তু মহাভারতের কথাও আসবে, কারণ এই অনেক চরিত্র, রামায়ণের অনেক চরিত্র, অনেক বংশ মহাভারতের বংশ পরিচয়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সেটা যারা মহাভারতের ধৈর্যশীল অভিজ্ঞ শ্রোতা এবং যারা নিবিষ্ট শ্রোতা, তারা বিশেষভাবে এটা লক্ষ্য করেছেন। আমরা
রামায়ণের বংশ লতিকার সাথে মহাভারতের বংশ লতিকার একটা পারস্পর্য সেখানে রয়েছে, সেটা আমরা দেখব। আরেকটা কথা, আমাদের যে বিশ্লেষণ তার ধারাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা নিশ্চয়ই আপনার ভারত কথার গ্রন্থি মোচনের সময় লক্ষ্য করেছে। ঠিক সেই ধরনেরই দৃষ্টিকোণ থেকে আমরা রামায়ণের আলোচনা করব। অবশ্যই বাল্মীকির কাব্য প্রতিভা, তার রস, তার অলঙ্কার, এগুলোর কথা তো কিছু না কিছু আমাদের বলতে হবেই, সেগুলো আমরা বলবো। রামায়ণের সমাজ, রামায়ণের স্থান কাল, এই সমস্ত নিয়ে আমাদের আলোচনা আমরা আসব। যেমন মহাভারতের সমাজ স্থান কাল নিয়ে আমরা আলোচনা করছি, একইভাবে আসব। এখানে আরেকটা কথা আমরা বলবো যে রামায়ণ হচ্ছে এক নরচন্দ্রমার কথা। এই যে নরচন্দ্রমা, তিনি প্রথমে কিন্তু মহাকবি কিন্তু এটা আমাদের কাছে খুব পরিষ্কার করে দিয়েছে, প্রথমে তিনি মানুষ, এবং সেই মানুষটির মধ্যে এত অপূর্ব স্নিগ্ধতা আছে। এই স্নিগ্ধতাটা কিসের? না, এই যে এতগুলো গুণের কথা বলা হয়েছে, বীর্য, তার সুকঠিন ধর্ম পালন, তার ঐশ্বর্য, তার দীপ্তি, তার ক্ষমতা, তার পৃথিবী শাসনের, পৃথিবী ধারণের যে ক্ষমতা, বলবীর্যতা, এ সমস্ত কিছু তার মধ্যে রয়েছে, প্রতাপ আছে তার মধ্যে, কিন্তু কোনোটাই উগ্র নয়, সূর্যের মতন দীপ্ত নয়, সবটাই এক চন্দ্র কিরণে, যা আমাদেরকে ঝলসে দেয় না। এটা হচ্ছে মহাভারতের চরিত্রের সাথে রামচরিত্রের তফাৎ। খানিকটা মিল আমরা যুধিষ্ঠিরের সঙ্গে পাব, কারণ যুধিষ্ঠির হচ্ছে এই রাম চরিত্র ধারার বা এই মূল্যবোধের এক শেষ প্রতিনিধি, যার অন্যতম প্রধান প্রতিনিধি ছিলেন মহামতি ভীষ্ম। কিন্তু রামচরিত্রের মধ্যে এত তেজ, এত ক্ষমতা, এত বলবীর্যতা, সমস্ত কিছু থাকা সত্ত্বেও প্রধান হচ্ছে এক স্নিগ্ধতা। এই জন্যেই রামের মধ্যে সমস্ত পৃথিবী এক আশ্রয় খুঁজে পান। মহাভারতের মধ্যে এই আশ্রয় পাওয়া বড় কঠিন। মহাভারত জটিল মনস্তত্ত্বের বিশ্লেষণ। হ্যাঁ, মনস্তত্ত্বের বিশ্লেষণ কিন্তু রামচরিত্রের মধ্যেও রয়েছে, রামায়ণের মধ্যেও আছে। রামচরিত্র খুব সহজ চরিত্র নন, রাম অতিশয় বুদ্ধিমান মানুষ। এমন এক একটা আমাদের দেশীয় রামায়ণ রামচরিত্রকে এমনভাবে এঁকেছেন যেন তাকে ভীষণ দুর্বল করে দিয়েছে। তিনি সীতা বিরহে কাঁদছেন, যন্ত্রণা পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, তিনি ভুল করে ফেলছেন, এসব না। এইরকম মানুষ কিন্তু নয়। রাম ভীষণ ঋজু এবং শক্তিমান মানুষ। যখন আমরা রামচরিত্র ধরে ধীরে ধীরে এগোবো, তখন আপনারা লক্ষ্য করবেন রাম কিন্তু তেমন নন। তিনি ভীষণ ঋজু শক্তিমান মানুষ, তাকে টলানো যায় না, এবং তার প্রত্যেকটা পদক্ষেপ, তার প্রত্যেকটা সিদ্ধান্ত সুগভীর ভাবনাত সঞ্জাত, চট করে নেওয়া নয়। আবেগের বশে রামচন্দ্র সারা জীবনে একটি কাজও করেন, এটা সবচেয়ে বড় করে আমাদের বুঝতে হবে। আর কিন্তু তার মধ্যে এমন এক রমণীয়তা রয়েছে, এমন এক মনোহরত্ব রয়েছে, যার ফলে তিনি তার সেই সগুণে চন্দ্রমা হয়ে দেবতা হয়ে উঠেছেন। এই জন্য তাকে বলা হয় নরচন্দ্রমা। আগে তিনি মানুষ, তারপর তার স্বভাবের স্নিগ্ধতায় তিনি দেবতা হয়ে উঠেছেন। মানুষের চরম আদর্শ কি হতে পারে? একজন মানুষ
তার চরম কোন জায়গায় সে উঠতে পারে সেটা দেখানোই কিন্তু মহাকবি বাল্মীকির প্রধান উদ্দেশ্য। অর্থাৎ মানুষ সাধনায়, তপস্যায় নিজেকে শোধন করতে করতে দেবতা হয়েও কোন জায়গায় উঠতে পারে যেখানে সমস্ত দেবতারা তার কাছে আভূমি নত হয়ে থাকে। এটাই হচ্ছে রামায়ণের মূল বক্তব্য বা মূল তাৎপর্য। মহাকবি এটাই দেখাচ্ছেন যে একজন মানুষ নিজের তপস্যায় কোথায় যেতে পারে, কোন স্তরে উঠতে পারে, সেটাই হচ্ছে। আর এর আরেকটি বিশেষত্ব আছে, রামায়ণের সবচেয়ে বড় বিশেষত্ব, রামায়ণ যেন একটা ঘরের, একটা সংসারের কথা। রামচন্দ্র বড় রাজা, রাজ পরিবার, কিন্তু দেখলে মনে হয় যেন আমাদের মতন সাধারণ ঘরের মানুষ। একটা গৃহর, একটা গার্হস্থ্য জীবন, একটা আদর্শ গার্হস্থ্য জীবনের প্রতিচ্ছবি আমরা রামায়ণের মধ্যে পাই। মহাভারত কিন্তু সেটা নয়। মহাভারতের কোনো চরিত্র আমাদের ক্ষেত্রে কিন্তু সহজ অনুসরণযোগ্য নয়। সেখানে আমরা মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করি, দূর থেকে তাদের দেখি। আর রামায়ণের চরিত্রদেরকে আমার মনে হয় যেন আমাদের প্রত্যেকেরই ঘরের মানুষ, আমাদের এই ঘরেরই কথা। এটা হচ্ছে রামায়ণের আরেকটি বড় বিশ্বস্ত। এবং এখানে প্রীতি ভক্তি সম্বন্ধটা অনেক বেশি। গৃহ এবং গৃহ ধর্ম এই ভারতবর্ষের শাশ্বত ধারণার মধ্যে কতটা গুরুত্বপূর্ণ, এইটা রামায়ণ আমাদেরকে দেখাচ্ছে। হ্যাঁ, রামায়ণের মধ্যে যুদ্ধ আছে, রাম রাবণের যুদ্ধ আছে, কিন্তু যুদ্ধ থাকলেও সেখানে একটা দাম্পত্যের ছবিও আছে। রাম রাবণের সাথে যুদ্ধ করছেন, সেইখানে যুদ্ধের মধ্যে উগ্রতা যতটা আছে তার থেকে অনেক বেশি আছে উভয়ের সংসারের প্রতিচ্ছবি। রামের সংসার, রাবণের সংসার। এবং আরো একটা বড় কথা এখানে আমাদের বলতে হবে, রাবণ কোন অংশে রামের থেকে ন্যূন নন। রাবণকে বাদ দিলে রাম কথা একেবারেই নিষ্প্রভ হয়ে যাবে। রাবণ আছে বলেই রামের মহিমা, এটাও আমাদেরকে জানতে হবে। সুতরাং উভয় চরিত্রই সমান গুরুত্ব দিয়ে মহাকবি বর্ণনা করেছে। তবে কোনটাকে আমরা অনুসরণ করব আর কোনটাকে করব না, সেটা আমাদের নিজেদেরকে বিচার করে নিতে হবে। আর ভারতবর্ষ কোনোদিনই রামায়ণের মধ্যে অতি প্রাকৃতের কোনো ঐতিহ্য দেখেনি, গ্রহণও করেনি। রামায়ণের মধ্যে অতি প্রাকৃত ভাবনা, অনেক কথা হয়তো অনেক সমালোচকেরা তুলে ধরেছে, কিন্তু ভারতবর্ষের মানুষ তাতে গুরুত্ব দেয়নি। রাম কি, লক্ষণ কি, তাদের কি দোষ গুণ, অত কিছু তারা বিচার করেননি। তারা রামকে তাদের বড় ভাই, লক্ষণ তাদের ছোট ভাই, সীতা তাদের গৃহবধূ, দশরথ তাদের বাবা, কৌশল্যা তাদের মা, এইভাবেই তারা একটা পরিবারের প্রত্যেকই প্রত্যেককে সম্বোধিত করেছে। পিতা দশরথ, মাতা কৌশল্যা, ভ্রাতা রাম, লক্ষ্মণ সানুজ, এই ধারণাই নিয়ে তারা চিরদিন জীবন পাত করে চলেছে। আর আমরা আজকের কথা শেষ করি একটি কথা বলে, প্রত্যেক ভারতবাসীর কাছে রামায়ণ যত বড় সত্য, রাম, লক্ষণ, সীতা, রাবণ, মেঘনাদ, বিভীষণ, প্রত্যেকটা চরিত্র এবং প্রধান চরিত্র, অপ্রধান চরিত্র যারা রয়েছেন, যত প্রধান চরিত্রগুলো রয়েছেন এবং যত অপ্রধান চরিত্র এর মধ্যে রয়েছে, প্রত্যেককেই কিন্তু ভারতবর্ষের মানুষ তাদের
নিজেদের মতন করে সত্য বলেই জেনেছেন। এই বিশ্বাস কিভাবে সম্ভব হতে পেরেছে সেটাও আমাদেরকে এই রামায়ণী ফল্গু ধারার মধ্যে বিশ্লেষণ করে দেখতে হবে। অর্থাৎ ঘরের লোকের চেয়েও প্রত্যেকটা ভারতবর্ষের তার ঘরের মানুষ, তার আত্মীয় স্বজন তার কাছে যতটা সত্য, রামায়ণের প্রত্যেকটা চরিত্র তার চেয়েও অনেক অনেক বেশি সত্য। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ করব রামের একটি প্রণাম মন্ত্র দিয়ে। আমরা রামায়ণের 7টি প্রণাম মন্ত্র দিয়ে রাম কথা আগামী পর্বে আলোচনা করব। আগামী রাম নরচন্দ্রমা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব, এবং সেখানে আমরা সেই রামচন্দ্রের প্রণাম মন্ত্রের মধ্যে দিয়ে তাকে বোঝার চেষ্টা করব। অপূর্ব এই প্রণাম মন্ত্রটি, যাই প্রণাম মন্ত্রের প্রত্যেকটি শব্দকে আমরা ধীরে ধীরে বিশ্লেষণ করব, এবং প্রত্যেকটা শব্দের দিয়েই শব্দের ওপারে যিনি অবস্থান করছেন তাকে ধরার কি অপূর্ব প্রয়াস, এবং এই শব্দের বন্ধনীর মধ্যে দিয়ে, শব্দের গাথার মালিকার মধ্যে দিয়ে রামচরিত্রকে অপূর্বভাবে তুলে ধরা হয়েছে। আজকে সেই চরিত্রের সেই শ্লোকের প্রথমটিকে উচ্চারণ করে আমরা আজকের আলোচনায় বিশ্রাম নেব। রামং লক্ষ্মণ পূর্বজং রঘুবরং সীতাপতিং সুন্দরং কাকুস্থং করুণাময়ং গুণনিধিং বিপ্রপ্রিয়ং ধার্মিকম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।